নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়ে একটি কাহিনী শোনাচ্ছি। এক ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল আনিয়ে এক ভক্তিমতী মহিলাকে দিয়ে চালের ভালো পিঠে তৈরি করিয়াছেন মাকে খাওয়াবেন বলে। কিন্তু ওই ভক্ত মনে করিয়া দিলেন মা ব্রাহ্মণের বিধবা, রাতে চালের জিনিস মা মুখে দেন না, তার উপর পিঠে, পৌঁছতেও রাত হবে। এত পরিশ্রম, এত আশা, সব কিছু বৃথা যাবে। ভক্তটি মনে মনে চিন্তা করছেন, যাই হোক, মায়ের উদ্দেশ্যে তৈরি জিনিস তার পায়ে অন্তত নিবেদন করবেন, এইটুকু মনে মনে স্থির করলেন। গ্রহণ করতে হয় তিনিই করবেন, ফেলতে হয় তিনিই ফেলবেন। এই ভেবে তিনি জয়রামবাটি যখন পৌঁছলেন তখন সন্ধে হয়ে গেছে। মা সব দেখে শুনে খুব প্রসন্নভাবে বললেন, বাবা, মুখে দেব বই কি? তুমি এত দূর থেকে বই এনেছ, রাতে ঠাকুরকে দিয়ে মুখে দেব। তুমি এর জন্য কোনো চিন্তা করো না বাবা। মা হাসি মুখে বলছেন, ছেলেদের জন্য আমার কোনো নিয়ম কানুন কিচ্ছু ঠিক থাকে না। ওরা যে আমার সন্তান, আমি যে ওদের মা। ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি। নিরন্তর মায়ের অন্তরে তার জগৎ জোড়া ছেলেদের জন্য কল্যাণ কামনা প্রবাহমান ছিল বলেই জৈনিক চিকিৎসকের স্ত্রী যখন তার কাছে এসে প্রার্থনা করলেন স্বামীর উপার্জনের উন্নতির জন্য, মা বললেন, এই প্রার্থনা আমি মঞ্জুর করতে পারছি না বৌমা। আমি কি করে এই আশীর্বাদ করি যে জগতের সকল লোক অসুস্থ হয়ে পড়ুক আর তোমার স্বামী তার সেবা করে অর্থ উপার্জন করুক? এ আমি পারবো না বৌমা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, জগতের মঙ্গল হোক, আমি সেই কামনাই করব। নিত্য স্নানের পর ও তার উচ্চারিত এই প্রার্থনা, মা জগদম্বে, জগতের কল্যাণ করো মাগো, এইটি ছিল মায়েরও প্রার্থনা। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।